এক চুল পরিমাণ ছাড় দেব না এই জায়গায়। এইভাবে কারো টুট দীর্ঘদিন বা চিরদিন বন্ধ করে রাখা যায় না, যায় না। একটা কেস এসেছে, বাকিটা হয়তো লজ্জায় মুখ বুজে আছে, জানি না এরকম হয়েছে কিনা, আল্লাহ ভালো জানে। সেখানে আবার চাঁদাবাজি হচ্ছে এটাকে কেন্দ্র করে। আর চাঁদাবাজি আগের চাইতে রেট এখন দিন দিন সব সেক্টরে বাড়তেছে। অতিষ্ঠ জনগণ, দ্রব্যমূল্যের জাতাকলে পৃষ্ঠ, দুই কারণে। একটা জ্বালানি সংকটে পরিবহন খরচ, আর একটা হচ্ছে বাড়তি চাঁদার ছাপ। এই সবটুকু এসে সাধারণ জনগণের ঘাড়ে, খেটে খাওয়া মানুষের ঘাড়ে চাপতেছে। একটা সরকার জনগণের জন্য তার একটু দুঃখ দরদ দায় থাকবে না? এরকম চলে? কি করলেন আপনারা? অথচ আপনারা বলেছিলেন যে আপনারা দুর্নীতির টুটি চেপে ধরবেন। আমরা বুঝতে পারছি না কার টুট চেপে ধরা হয়েছে। হ্যাঁ, আমরা দুইটা জায়গায় টুটি চেপে ধরা দেখতে পাচ্ছি। একটা মিডিয়াকে সত্য প্রকাশে বারণ করা হচ্ছে, স্পষ্টত আমরা দেখতে পাচ্ছি। আরেকটা, সমাজের বিভিন্ন জায়গায় ভালো মানুষগুলো তাদের টুট এখন সেলাই করার চেষ্টা করা হচ্ছে। মনে রাখবেন, এইভাবে কারো টুট দীর্ঘদিন বা চিরদিন বন্ধ করে রাখা যায় না, যায় না। আমাদের টুট চলবে ইনশাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা এই দায় এবং কষ্টগুলা নিয়ে আমরা আছি। আমাদের অবস্থান স্পষ্ট। তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমরা ন্যায়সঙ্গত সকল কাজে সমর্থন এবং সহযোগিতা দেব। অন্যায় এবং জনগণের অধিকার হরণ করার যত কাজ আছে সব জায়গায় বাধার দেয়াল হয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ। এক চুল পরিমাণ ছাড় দেব না এই জায়গায়। প্রিয় দেশবাসী, আমরাও আপনাদের অংশ। সবাই মিলেই আমরা, সবাই মিলেই বাংলাদেশ, সবাই মিলে বাংলাদেশি। সুতরাং আমাদের লড়াই আমাদের জাতির জন্যে, সবার জন্য। এই লড়াই আপনারও লড়াই, এই লড়াই আমারও লড়াই। এই লড়াই ইনশাল্লাহ আমরা একসাথে সামনের দিকে এগিয়ে যাব। আমরা দৃঢ় আস্থাশীল, জনগণের সব দাবি আদায় হবে ইনশাআল্লাহ। গণভোটের রায়ও বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আইনি কোনো জটিলতা এই পথে বাধা হয়ে থাকতে পারবে না। আইন মানুষের জন্য, সংবিধান মানুষের জন্য। আইনের জন্য, সংবিধানের জন্য মানুষ নয়। সংবিধান সংবিধান বললে, আমি সেদিনও বলেছি, সংবিধান বললে এখন বিরোধী দলও নাই, সরকারি দলও নাই, প্রধানমন্ত্রীও নাই, বিরোধী দলের নেতাও নাই। কোত্থেকে আসছে? কোনো সংবিধানের বলে এটা আসছে? এটা ন্যাশনাল কনসেনসাসের বলে এসেছে। তো এক জায়গায় মানবো, আরেক জায়গায় মানবো না, এটা তো সুবিধাবাদী মানসিকতা। আমরা ওইটা পছন্দ করি না, সমর্থন করি না। আমরা এর ঘুর বিরোধী। মানলে ন্যায্যটা সব জায়গায় মানতে হবে, যেটা জাতির প্রয়োজন। আমরা এই জন্যে সরকারি দলের প্রতি আহ্বান জানাব, আসুন ভুল মানুষ করি, আমরাও করতে। জাতি মনে করে স্পষ্টত আপনারা এগুলো ভুলের মধ্যে লিপ্ত আছেন, আপনারা এই ভুল থেকে বের হয়ে আসেন। প্রথমে গণভোটের গণরায়কে মেনে নিন, তার জন্য উপযুক্ত পদক্ষেপ নিন। আমরা আপনাদেরকে সহযোগিতা করবো এটা বাস্তবায়ন। এরপরে যে অধ্যাদেশগুলো জারি করা হয়েছিল ফ্যাসিজম থেকে দেশের শাসন ব্যবস্থাকে মুক্ত করার জন্য, সেইগুলো আপনারা কথা দিয়েছেন বিল আকারে আনবেন, জন আকাঙ্ক্ষার আলোকে আনেন। আমরা বলবো যেভাবে ওই অধ্যাদেশে ছিল তার চাইতে চুল পরিমাণ পিছনে যেন না যায়, সামনে আগানোর যদি কিছু থাকে সেটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু জনগণের উপরে ফ্যাসিজম কায়েম করার জন্য সামান্য কোনো ময়লা আবর্জনা যদি থাকে সেটা আমরা মানব না। মাননীয় স্পিকারকে ধন্যবাদ। ট্রেজারি বেঞ্চ থেকে একজন বলেছিলেন যে সমাজে অনেক ময়লা আছে, এগুলো পরিষ্কার করতে হবে। তিনি বলেছিলেন সমাজ পরিচ্ছন্ন আছে, ময়লা এখানে আছে। এই জায়গা পরিষ্কার হয়ে গেলে সমাজও পরিষ্কার হয়ে যাবে। উই ডু বিলিভ, আমরা এটা সাপোর্ট করি। এই সংসদের 300 জন মানুষের মন যদি দেশবাসীর জন্য উন্মুক্ত হয়ে যায়, দায়িত্বশীল হয়ে যায়, বাংলাদেশ বদলে যাবে ইনশাআল্লাহ। রাজনীতির সেই স্লোগান কে মানে কে মানে না, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়,
আর আমরা কার্যত দেখতে পাই দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়। এই কার্যধারাকে এই চরিত্রকে পাল্টাতে হবে। রাজনীতির এই সংস্কৃতি বাংলাদেশে ইনশাআল্লাহ চলতে দেওয়া হবে না। যেখানে এই সংস্কৃতির চর্চা চলবে সেখানে আমরা প্রতিবাদ করব। এই জনগণের সাথে হয়ে, জনগণকে সাথে নিয়ে আমরা প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। আসুন, সংকটকালে লুকোচুরি নয়, আমরা বারবার নোটিশ দিয়েছি, এই নোটিশগুলো আলোচনায় আসে না। জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, সার সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এগুলা নিয়ে আলোচনা করি। এগুলা আলোচনা করা পছন্দ না, শুধু লুকোচুরি। ভাই, এগুলা তো সব আপনাদের সৃষ্টি না, এটা গ্লোবাল প্রবলেমের কারণে তৈরি হয়েছে। আমরা বুঝি না এগুলো, আমরা তো মানুষ, আমরা খোলা মনেই তো সবাই মিলে চাই যে সমাধান বের হয়ে আসে। আমরা এখন আহ্বান জানাবো সংসদের বাইরে আসুন, খোলা মনে আলোচনা করে জাতীয় সংকট উত্তরণে আমরা একসাথে কাজ করি। এ দেশ তো আমাদের দেশ। এর মাঝে আরো 2 বিপত্তি ঘটে গেছে, বগুড়া এবং শেরপুর। এখন লোকরা বলে 96-তে মাগুরা আর 26-এ এসে বগুড়া। কেন ভাই, দরকার কি ছিল? ফেয়ার ইলেকশন করে আপনারাই জিতেন, না হয় আমরাই জিতি, জনরায়টাকে আমরা সম্মান করি। কিন্তু সেখানে দেখছেন যে কি ঘটনা ঘটেছে। আমি ভাই লজ্জিত। কিছু মিডিয়া, আমি সবার কথা বলছি না, অমুক ভাই 3 গুণ ভোটে বিজয়ী হয়েছে। ভাই, আপনিও তো সেখানে ছিলেন, মানে আপনার একজন বন্ধু সেখানে ছিল। খোলা চোখে আপনি দেখেন নাই সেখানে কি হয়েছে? সবই দেখেছি। একদম সিলমারা ব্যালট প্রার্থী এবং এজেন্টরা ধরে আপনাদের সামনেই তো, আপনাদের মাধ্যমেই তো জাতির সামনে নিয়ে এসেছে। তারপরে আপনারা কেমনে বলেন রে ভাই? সবাই না, যারা এরকম করেছেন তাদের ব্যাপারে আমি লজ্জিত। তারা লজ্জিত কিনা আমি জানি না, লজ্জিত হওয়া উচিত। এই অঙ্গনের আলহামদুলিল্লাহ সুনাম অক্ষুণ্ণ থাকুক, আমরা চাই। আমরা বরাবর বলেছি, সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন। আমি কালো হলে আমাকে বলে দেন, অসুবিধা নেই। কিন্তু আমার সাদাটাকে মেহরবানি করে বাদামি এবং কালো বানাতে চাইেন না, এটা ভালো জিনিস না। টুকরা টুকরা কাট পিস এখান থেকে ওখানে, আজকেও কি করবেন আপনার আল্লাহ। আশা করি আজকে ইনসাফ করবেন, কেউ কাজ করবেন না। দিলে পুরাটা দিবেন, না দিলে পুরাটা ফেলে দিন, এটা আপনাদের ব্যাপার।